আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আগের ক্লাসে জজম মানে সাকিন দিয়ে কিভাবে কোরআন শরীফ পড়ে সেই সম্পর্কে জেনেছিলাম। আজকে ক্লাসে আমরা কলকলা দিয়ে কিভাবে কোরআন শরীফ উচ্চারণ নিয়ম সেটা আমরা জানবো। মানে কলকলার উচ্চারণটা আসলে কিভাবে হবে সেই সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। কলকলা হরফ হলো 5টি: কফ, তোয়া, বা, জিম, দাল। এই 5 হরফে কলকলা হইলে কলকলা করার সময় অনেক সময় আমরা এক ঝাঁকুনি দিই, যেমন কি আলিফে জবর কফে দম আক, আলিফে জবর তয়ে দম আত, আলিফে জবর বায়ে দম আবে, আলিফে জবর জিমে দম আজে, আলিফে জবর দালে দম আজে আদে। এই 5 হরফে যখন কলকলা হয় তখন আমরা কিভাবে পড়ি সেই সম্পর্কে এখানে বলছে। আয়াতের মাঝে বা শব্দের মাঝখানে হলে কলকলা কিভাবে পড়ব? আলিফে জবর কফে দম এক, র জবর বামে খল আলিফ র এক র, নুনে পেশ তয় দম নত, ফা জবর ফা তা 2 যে 3 নত ফা 3, হা জবর বায়ে দম হাবে, লাম 2 পেশ লুন হাবে লুন, আলিফে জবর জিমে দম আজে, রা 2 জবর রন আজে রন, আলিফে জবর দারে দম আদে, রা জবর র, কাব জবর ক আদে রয়কা। ঠিক আছে। যদি বিরতির স্থানে বা ওয়াকফর অবস্থানে আসে তাহলে তখন কি করবেন? যেমন আলিফে জবর লামে দম আল, ফা জবর খ জবর খ, লাম জবর ল, কাব 2 পেশ কুন খলাক খলাক। ঠিক আছে। মানে কুন জুন বান যাই আসুক, যদি কলকলা হরফ 5টি ওয়াকফর ক্ষেত্রে আসে তাহলে সেখানে জবর থাকুক, জেদ থাকুক, পেশ থাকুক, তানবিন থাকুক, যাই থাকুক সেটা কলকলা করিয়া পড়িতে হয়। যেমন ফালাকুন, মুহিতুন মুহিত, মুহিত, ফালাক, আল খলাক, ওয়াকাব ওয়াকাবে, আমরা কই না ওয়াকাবে, বুরুজে বুরুজে, জুলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যেমন কি আছে কি আহাদিন, আমরা কি কুল হুয়াল্লাহু আহাদে আহাদে। ঠিক আছে। এভাবে আমরা কি করি? কলকলা অবস্থায় কফ বা জিম দল আসলে আমরা সেটা কলকলা করে পড়ি। ঠিক আছে। কলকলা সাধারণত এই দুইভাবে কলকলাটা হয়ে থাকে। যেমন কি ইকর, এভাবে একটা নিয়ম, আর একটা নিয়ম হচ্ছে ওয়াকফ হইলে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আছে কুল হুয়াল্লাহু আহাদিন, কিন্তু আমরা পড়ার সময় কি পড়ি? কুল হুয়াল্লাহু আহাদে। ঠিক আছে। এইভাবে দুই রকমের কোরআন শরীফে বেশি পাওয়া যায়, আর অন্যান্যভাবেও কোরআন শরীফ আসে, কিন্তু এই দুইটা বেশি ইউজ করা হয়। এই জন্য আমরা কলকলা এই দুই নিয়মে বেশি মানুষদের পড়াইয়ে থাকি।